দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। প্রথম যে আপনারা প্রত্যেকে একত্রিত হয়েছেন সেই জায়গায় এবং বক্তব্য বিশেষ করে রাখার জায়গায় আমি শুধু দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, অনেকেই বক্তব্যের সময় আমি শুনছিলাম বসে বসে অনেকেই বলছিলেন যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এই কথাটা আমরা বলতে চাই না। কেন বলতে চাই না? কারণ আমরা বিশ্বাস করি এবং আমরা চাই ডিজিটাল মিডিয়া এমন জায়গাতে পৌঁছো যেখানে কোনো রাজনৈতিক দলেরই তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন না পড়ে। আপনারা সেই জায়গাটায় যেন নিজেরা পৌঁছতে পারেন এবং সেই কামনা করি। আর দ্বিতীয় কথা বলি, আমার মনে হয় কোনো একটা জায়গাতে আপনারা যখন নিজেরা মিলে একটা সংগঠন তৈরি করেছেন, এই সংগঠনে সমস্ত প্রকারের ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত তারা প্রত্যেকে আছেন, আপনারা নিজেদের মতো করে খবর করছেন। আমার আপনাদের কাছে অনুরোধ, একটা ফাইন লাইন আপনারা ড্র করুন। সেই ফাইন লাইনটা হচ্ছে কারা সত্যি ডিজিটাল মিডিয়া আর কারা সত্যি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার। এই দুটো কিন্তু এক জিনিস হতে পারে না। একজন মানুষ, যে কেউ একজন ইউটিউব চ্যানেল খুলে বসে নিজের বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য হতে পারে যে কোনো পক্ষে বিপক্ষে, সেটা কোনো বিষয় না। আমার মনে হয় না সেই জিনিসটা কোথাও গিয়ে ডিজিটাল মিডিয়া হচ্ছে। ডিজিটাল মিডিয়া আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, আমার আলাদা করে বলার দরকার নেই। কিন্তু আপনারা যখন একটা সংগঠন তৈরি করেছেন, আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখুন। আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা ক্রাইটেরিয়া তৈরি করুন যে এই ক্রাইটেরিয়া গুলো যদি চেক হয়, এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয়, তবে আমরা তাদেরকে ডিজিটাল মিডিয়া বলে সেই জায়গাটা দেবো। নাহলে যে কেউ, যে কোনো মানুষ, আচ্ছা আজকে আমি ধরুন ফেসবুকে ভিডিও বানাই, আমি একটি রাজনৈতিক দল করি, আমি আমার রাজনৈতিক দলের পক্ষে ভিডিও বানাই, আমার ইউটিউবে ভিডিও যায়, আমার ফেসবুকে ভিডিও যায়। আমি কন্টেন্ট ক্রিয়েটার না আমি ডিজিটাল মিডিয়া? আমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার, ব্যক্তিগতভাবে কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু ধরুন কোন একটা রাজনৈতিক দলের ব্যক্তি, তিনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, খুলে ইউটিউব চ্যানেলটা খুলে তেড়ে গালাগালি করছেন, বন্ধ করে দিচ্ছেন। করতেই পারেন, আমাকেও করতে পারেন, পার্টি এ কেও করতে পারেন, পার্টি বি কেও করতে পারেন, পার্টি সি কেও করতে পারেন, কিন্তু সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, নট ডিজিটাল মিডিয়া। আমি এটাই বলছি, আপনারা আপনাদের এত পরিশ্রম করে আপনারা যে জায়গাতে এসেছেন, আপনারা প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়ার প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন বলে আমি বিশ্বাস করি। তা আপনারা সেই ফাইন লাইনটা নিজেরা ড্র করুন এবং আপনাদের সঙ্গে প্রত্যেকে এই কন্টেন্ট ক্রিয়েটর আর ডিজিটাল মিডিয়া এই দুটো যেন একত্রিত কোথাও গিয়ে না হয়ে যায়, এই ব্যাপারটা দেখার প্রয়োজন আপনাদের। তা আপনারা সেই জায়গাটা রাখুন। বাদ বাকি সরকারের কি করার কথা সেটা সরকার, আমরা দল হিসেবে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সরকারের যতটুকু যা করার কথা সরকার সরকারের মতো করে করবে। রাজনৈতিক দল হিসেবে আপনাদের সাথে যে কোঅর্ডিনেশনটা থাকার কথা, সেই কোঅর্ডিনেশনটা আমরা যতদূর সম্ভব এতদিনও রেখেছি, আমরা আগামী দিনেও রাখার চেষ্টা করব। এবং আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে যে আমি নিজেকে মনে করি আমি নিজে একজন সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট। সোশ্যাল মিডিয়া থেকে আমি রাজনীতির ময়দানে এসেছি এবং আমি সোশ্যাল মিডিয়াকে 100% ব্যবহার করার চেষ্টা করেছি আমার রাজনীতির ক্ষেত্রে। ফলে আমি বুঝতে পারি এই সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা আজকের দিনে কতটা, কি ভীষণ প্রয়োজন। এবং কুণাল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে একটা বড় তফাৎ যেটা আপনাদের সঙ্গে বাকি মেইনস্ট্রিম মিডিয়াগুলোর, সেটা হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়াগুলোর পেছনে এক একটা বড় বিজনেস হাউস আছে। সেই বিজনেস হাউসগুলো ঠিক করে দেয় তাদের চ্যানেলের পলিসি কি হবে, প্রো গভর্নমেন্ট হবে, অ্যান্টি গভর্নমেন্ট হবে, কোন সরকারের পক্ষে হবে, স্টেটের পক্ষে হবে না সেন্ট্রালের পক্ষে হবে, হলে কেন হবে, হলে কেন হবে না। সেক্ষেত্রে সাংবাদিক সত্তা অনেক সময় পলিসির বাইরে গিয়ে নিজের মতো করে অনেক খবর পেলেও সেটা দেখানোর ক্ষমতা বা সাহস থাকে না, কারণ সেটা চ্যানেলের পলিসির এগেনস্টে হয়ে যায়। কিন্তু আপনারা সেই জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট, আপনারা সেই জায়গা থেকে স্বাধীন। আপনাদের কাছে অনুরোধ করবো সেই স্বাধীনতার জায়গাটা আপনারা আরো শক্তিশালী করুন এবং আপনারা সমস্ত রকমের মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করুন এবং আপনারা সমস্ত রকমের, কেউ কোনো জায়গায় দাঁড়িয়ে যদি মনে করেন আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার কোথাও কোনো তথ্য গোপন করছে, হাইড করছে, আপনারা সেটা প্রকাশ্যে আনুন। আপনারা যদি মনে করেন কেন্দ্রীয় সরকার কোথাও কোনো তথ্য গোপন করছে, আপনারা প্রকাশ্যে আনুন। যে কাজ পেপার করছেন আপনারা যদি মনে করেন সেটা করুন। কিন্তু এই কথাটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি কোথাও এটা মনে করেন যে টেলিভিশন চ্যানেল প্রাইম টাইম শোতে বসে ফেক নিউজ ছড়াচ্ছে, এমনকি কোর্টের জাজমেন্টকেও মিসরিড করছে, মিসরিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে আপনারা ফ্যাকচুয়াল জায়গাটা বক্তব্য রাখুন এবং সাধারণ মানুষের মনে যে বিশ্বাসের জায়গাটা আপনাদের তৈরি হয়েছে সেটা আরো সুদৃঢ় হোক এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আমি
হার্দিক শুভকামনা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই সংগঠন আরো বৃহত্তর জায়গায়। থ্যাংক ইউ ভেরি মাচ। বক্তৃতা করছে আজকে না অনেক চ্যানেল হয়ে গেছে। একটা সময় পর্যন্ত ডক্টর মানস ভূঁইয়া দুঃখ করতেন, আর মানস ভূঁইয়া প্রচুর পড়াশোনা করতেন। মানে বৌদি আমায় কমপ্লেন করেছে 4 বছর বাদে আপনার দাদা আমাকে নিয়ে বেরোলো, 5,000 টাকার বই কিনলো, আর আমার একটা আইসক্রিম খাইয়ে আবার এমএলএ হোস্টেলে ফিরিয়ে দিয়ে। এবার মানুষটা বলছে যত ভালো বক্তৃতা করি কাগজে জায়গা পাওয়া যায় না, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিলাম, ছবি বেরোচ্ছে, তাহলে কোনটা করবো? এই প্রবলেমটা কিন্তু ডিজিটাল মিডিয়াকে ফেস করতে হচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। তবু আমি বলবো যে ডিজিটাল এমন একটা জায়গা এসছে যে খবর বলতে শুধু কয়েকটা হাউসের ব্যাপার ছিল, খবর বলতে শুধুমাত্র কয়েকটা হাউস তাদের পলিসি অনুযায়ী যা চাপিয়ে দেবে সেটা ছিল। ডিজিটাল মিডিয়া কিন্তু সেটা ভেঙে ছত্রকান করে দিয়েছে। আজকে কেউ কোনো খবর চেপে রাখতে পারবে না। আজকে যদি আমরা 10টা কাগজ আর 20টা চ্যানেল মিলে ডিসিশন হয় এই খবরটা দেখাবো না, কিন্তু সমাজের প্রত্যেকের হাতে থাকবে, কারণ আপনারা সেটা ডিজিটালি তার কাছে পৌঁছে দেবেন। তাহলে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আবার এর মাইনাস পয়েন্ট যেগুলো আছে, কিছু ক্ষেত্রে ধরুন এই যে শীতকাল গেল, আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে আপনারা ভাবতে পারবেন না। আমি সকাল 9টায় দেখছি আমার ঠান্ডা লাগছে, ওষুধ খেলাম, সেরে গেলাম 12টায় ঠান্ডা। অনেক পরে বুঝলাম যে ডিজিটাল মিডিয়ায় ঘন্টায় ঘন্টায় কয়েকজনের মুখ দিয়ে পোস্ট হচ্ছে, কুণালকে ধুয়ে দিলে নমুক, কুণালকে ধুয়ে দিলে নমুক, কুণালকে ধুয়ে দিলে নমুক। আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন যদি কেউ কারণ ব্রিফও নিয়ে করে, আরে যাকে ধুচ্ছে তার কথা তো 4 লাইন দেখাবেন। তাহলে আপনি যদি মিডিয়া শব্দটা ব্যবহার করেন, তো তাহলে সেই মিডিয়া শব্দটা যদি ব্যবহার করেন, তাহলে অন্য চ্যানেল, অন্য কাগজ তাদেরও পলিসি থাকে। কিন্তু কিছু কিছু জিনিস বড় বেশি দৃষ্টিকটু, সেগুলো আপনারা দেখুন। আর এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আছে। এই যে প্রেস ক্লাবের বিষয়টা বলছেন, ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তো এখানে যেমন প্রেস ক্লাব আছে, জার্নালিস্ট ক্লাব আছে, আপনারা যদি মনে করেন এটা তো আপনারা উদ্যোগ নিয়ে কোনো প্রেস ক্লাব, ডিজিটাল প্রেস ক্লাব আপনারা করতেই পারেন। তার জন্য যদি কোনো সাহায্য লাগে সেটা আবেদন করলে সেটা আইনগত কি করা যায় সেগুলো সরকার প্রশাসনকে অনুরোধ করা যেতে পারে। কিন্তু এই সংখ্যাটা কারা ডিজিটাল মিডিয়া, কে ডিজিটাল মিডিয়া, আজকে আপনারা কয়েকজন, সেটা পক্ষে বলুন, বিপক্ষে বলুন, নিরপেক্ষ বলুন, অরাজনীতিক করুন, বিনোদনের করুন, কয়েকটি প্রতিষ্ঠিত। কিন্তু এর বাইরে এমন ভাবে কিছু কাজ হচ্ছে যেগুলো সো কল্ড মেইনস্ট্রিম মিডিয়ারও কন্ট্রোলে নেই, ডিজিটাল মিডিয়া তো আরো ছড়িয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটা আপনারা, আমি পরে দীপক বা এদের সঙ্গে কথা বলবো, আপনারা একটু ভেবে নিন। সেটা ওই সমস্যাগুলো যদি একটু সমাধান করে দেওয়া যায় বা তার একটা গাইডলাইন বের করা যায়, তাহলে নিশ্চয়ই এই দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করে আমরাও সরকারকে অনুরোধ করতে পারি যে এই বিষয়টা কিভাবে এগোনো যেতে। শুভেচ্ছা। এবং যে কথাটা বলা সেটা হচ্ছে যে এটা বিশেষ প্রয়োজন ছিল সাংবাদিকতা করার ক্ষেত্রে, যেটা দরকার, কারণ তারা পরিবার, জীবন জীবিকা বাঁচিয়ে রেখে তাদেরকে সত্যকে সামনে নিয়ে আসতে হয়। দাদা বলছিলেন যে কারোর দ্বারা পরিচালিত না হওয়ার জন্য, এটাই স্বাভাবিক। কারণ এখনকার সাংবাদিকতায় সাদা কালো একটা ঘোলাটে বিষয় চলে এসেছে, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলে থাকি। এবং এই মিডিয়ার নানান নামকরণ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যারা সাংবাদিকতা করছেন, সে গদি মিডিয়া থেকে শুরু করে আপনার গেরুয়া মিডিয়া এবং নীল সাদা নানান ধরনের মিডিয়ার নামকরণ হয়েছে। এ কথাটা বলবো যে আমি আমার পার্টির প্ল্যাটফর্ম থেকে বলবো যে মানুষের কাছে সত্যটাকে উদ্ঘাটন করার যে কাজ, আপনারা সমাজের একটা আয়না, এটা আমরা জানি। তো স্বাভাবিকভাবেই আপনাদেরকে বলবো আপনাদের জীবন জীবিকা
এবং আপনাদের জীবনকে বাজি রেখে আপনাদের কাজ করতে হয়। শাকিরুলকে বলছিলাম অনেক কথা বলার ছিল, যা খুব সংক্ষিপ্ত। আজকে শাকিরুলের আহ্বানেই আমরা এসেছি। শুধু এটুকু আপনাদেরকে বলবো যে পশ্চিম বাংলার গণতান্ত্রিক পরিবেশ খুব বাজে অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে। তার মধ্য থেকেও আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর একজন বিধায়ক বিধানসভায় লড়াই করছেন। আপনাদের দাবি দেওয়া, আপনাদের জীবন জীবিকা, আপনাদের বিপদ আপদ সবকিছু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের বিধায়কের মাধ্যম দিয়ে আমরা বিধানসভায় বিষয়টাকে তুলতে পারবো এবং তুলবো, সেই আশ্বাস আপনাদেরকে আমরা দিতে পারি। সময় থেকে চিনতাম তখন শাকিরুল ওই ভাঙড়ের একটা চ্যানেল হিসাবেই মূলত উঠে আসছিল এবং ভাঙড়ের একজন আমাকে কেউ একজন বলেছিল যে একজন সাহসী বয়সে, আমার মনে আছে সোনাটাকে মাটির ঘরে প্রথম মানে একটা ও বাইক নিতে এসেছিল, তো আমাকে পরিচয় করে দিয়েছিল এই বলে যে এই ছেলেটা একটা লড়াকু ছেলে, তো একটা চেষ্টা করছে যে ডিজিটাল একটা ফুটপ্রিন্ট তৈরি করার। আমার সেই শাকিরুলের সাথে পরিচয়, তারপর শাকিরুলের সাথে একটা দীর্ঘ পথ বলতে পারে। শাকিরুল সহ আপনারা যারা এখানে আছেন বেশিরভাগ আমার কাছে চেনা, সকলেই চেনা, বেশিরভাগ কেন বলবো প্রায় সকলেই আমার চেনা এবং সকলেই আমি সকলকে অত্যন্ত স্নেহ করি। এখানে দেখছি দুর্জয় আছে, আরো যারা আছে। ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেশনের সুসম্পর্ক গড়ে তুলুন, সেটা আমাদের সাথে রয়েছে। কিন্তু এর বাইরে আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে যখন প্রেস কনফারেন্স হয়, নির্দিষ্টভাবে প্রেস কনফারেন্সের আগে আমরা চিঠি করে জানিয়ে দিই। আপনারাও আপনাদের যত হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে বা আপনাদের ফেডারেশনের মাধ্যমে জানানোর যদি কোনো বিষয় হয়ে থাকতে পারে, আপনারা তার বিষয় আমাদেরকে বলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যে কথা বলি সে কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চাইতে আর ভালো মাধ্যম থাকতে পারে না। একদম ঠিক সাকিরুল বলছিল আমার বন্ধু, অনেক রাজনীতিবিদদের না কিছু রয়েছে যারা ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে চলতে চায়। আমিও ভোটে লড়বার সময় আমার তো অভিজ্ঞতা হয়েছে যে একজন দূরে সরিয়ে দিল, আপনি প্রশ্নই করতে জানেন না। আসলে যে কোনো সাংবাদিক যখন সত্য কোনো প্রশ্ন করে যে কোনো রাজনীতিবিদের কাছে সেটা গায়ে তখন কাটা যায়, এটা স্বাভাবিক কথা। তাই জন্য আপনারা সত্য কথা বলুন, আপনারা প্রশ্ন করুন, ঠিক প্রশ্ন করুন। মোহাম্মদ জুবের অল্ট নিউজের কর্ণধার, তিনি সত্য নিউজ করবার জন্য জেলে গেছেন, কিন্তু তিনি সত্য নিউজ থেকে সরে আসেননি। আপনারাও জেল হোক যাই হোক এবার খবর করতে গিয়ে ও আপনাদের দাবি তা পূরণ করবার জন্য, সত্য খবরের জন্য পাশে থাকুন। সম্মেলনের শুভেচ্ছা জানাচ্ছি, সাফল্য কামনা করছি সবাইকে। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।